নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা জারি করা হলো। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি এই ভিডিওটি এই মুহূর্তে যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, মেঘলা আকাশ হয়েছে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেটটি আসছে সেই আপডেটটি প্রথমে জেনে নেব। দুপুরে মেঘে ঢাকলো আকাশ, তাপমাত্রা বৃদ্ধির মধ্যে বাংলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস। জেলাগুলির কোথায় কেমন আবহাওয়া বিস্তারিত জেনে নেব। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রাতের মধ্যে জেলায় জেলায় হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি শুক্রবার পর্যন্ত থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এদিকে পূবালি হাওয়ার প্রভাবে কমে তাপমাত্রা বাড়ছে রাজ্যে নতুন করে আর জাঁকিয়ে শীত নয়, তবে পশ্চিমের জেলাগুলোয় এখনও শীত থাকবে বেশ কিছুদিন। তো দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ সকালে ছিল হালকা কুয়াশা এবং পরে দিনভর আকাশ মেঘলা। তো বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টি চলবে একদম শুক্রবার পর্যন্ত, অর্থাৎ 1 তারিখ 2 তারিখ পর্যন্ত বৃষ্টির কথা বলা হয়েছে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাই বলা হয়েছে। তো বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন ও বৃহস্পতিবার দার্জিলিংয়ের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া বাকি সবকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তারপর শুক্রবারও উত্তরবঙ্গের সবকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো দক্ষিণবঙ্গের জন্য কি পূর্বাভাস দিয়েছে সেটা আমরা জেনে নেব। বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার অর্থাৎ 1 তারিখ সবকটি জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোনো কোনো জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশাও থাকতে পারে। শুক্রবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো 1 তারিখের জন্য যেটা বলা হয়েছে, উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সবকটি জেলাতে আগামী 24 ঘন্টার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং জেলায় তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আগামী 24 ঘন্টার জন্য হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। তার মধ্যে উপকূলের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেই বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে। বাকি জেলাগুলিতেও মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি হতে পারে। তারপর 2 তারিখ অর্থাৎ শুক্রবার জন্য উত্তরবঙ্গের 2টি জেলাতেই হালকা বৃষ্টির কথা বলা হয়েছে এবং দক্ষিণবঙ্গের উপকূলের যে জেলাগুলি রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে শুক্রবার হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। সে সঙ্গে বাকি জেলাগুলোতেও মেঘলা আকাশ থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। পরবর্তীকালে নতুন আপডেট এলে অবশ্যই আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। তো এই ভিডিওটি আপনি এখন যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, মেঘলা আকাশ হয়েছে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।